আলাইহিস সালাম 950 বছর দুনিয়ার মানুষকে ইমানের দাওয়াত দিয়েছিলেন। ইমান আনছিল মাত্র 40 জন, আর বাকিরা কি ছিল এই ব্যাপারেও একটু ধারণা আপনাদের থাকা দরকার। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে, এই হিসাবটা মনে রাখবেন, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে ইবলিস অত্যন্ত কৌশলে আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। এই ইতিহাসটা আমাদের মনে রাখা দরকার। আদম দুনিয়াতে আসার 600 বছর পরে ইবলিস আদমের সন্তানদেরকে স্বাভাবিকভাবে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল না অত্যন্ত কৌশলে? এই কৌশলের বিবরণ দিতে গেলে আজকে আর কোনো আলোচনাই সম্ভব হবে না। এই জন্য সংক্ষেপে শুধু এতটুকু মনে রাখেন যে অত্যন্ত কৌশলে ইবলিস আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। ইবলিস আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছর পর, এই দীর্ঘ বাকি 600 বছরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছিল। আদম আলাইহিস সালামের আগমনের 600 বছর পরে মূর্তি পূজার শিক্ষা দিল ইবলিস। শিক্ষা দেওয়ার আরো 600 বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। এই অবস্থায় আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠাইলেন। এবার ইতিহাস বুঝে থাকলে বলুন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোন ধর্মাবলম্বীদের কাছে নবী বানিয়ে পাঠাইছিলেন? মূর্তি পূজারী। সারা দুনিয়ার মানুষ মূর্তি পূজারী। এই সমস্ত মূর্তি পূজারীদের কাছে আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠাইলেন এবং মূর্তির পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে লাগলেন 950 বছর। 600 বছরের মূর্তি পূজারীদেরকে নূহ নবী ইমানের দাওয়াত দিলেন 950 বছর। এই 950 বছরের দাওয়াতের ফলে ইমান আনলো 40 জন, আর বাকি সবই রইল, আপনারা বলেন কি রইল? মূর্তি পূজারী। এমত অবস্থায় আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, হে নূহ আলাইহিস সালাম, আপনি মানুষের অন্তরের কথা জানেন না, এটা আমি একমাত্র আল্লাহ জানি। এই আল্লাহর আর একটা বিশেষ গুণ, যেই গুণ আল্লাহ কোনো নবী রাসূলকে দান করেননি, সেটা হইল কারো অন্তরের কথা জানা। কারো অন্তরের কথা জানা, বলেন অন্তরের কথা জানা নবীর গুণ না আল্লাহর গুণ? কাজে কেউ যদি মনে করে নবী আমার অন্তরের কথা জানেন, সে নবীরে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে। কেউ যদি মনে করেন ওলিরা আমার মনের কথা জানেন, সে ওলিকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে। যে মনে করে আমার পীর আমার মনের কথা জানে, সে তার পীরকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, আপনি তো মানুষের অন্তরের কথা জানেন না, মানুষের অন্তরের কথা জানি একমাত্র আমি আল্লাহ। কাজেই আপনার 950 বছরের দাওয়াতের ফলে যে 40 জন মানুষে ঈমান আনছে, এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো বেঈমান মূর্তি পূজারী ঈমান আনবে না, আমি তাদের মনের খবর জানি। যখন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে এই কথা জানাইয়া দিলেন যে এই 40 জন ছাড়া এই দুনিয়ার আর কোনো মূর্তি পূজারী নবীর দাওয়াতে ঈমান আনবে না, তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। সেই দোয়াতে নূহ আলাইহিস সালাম বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া এই দুনিয়ার কেউ ঈমান আনবে না, কাজে এদেরকে যদি আরো দুনিয়াতে বসবাস করতে দেন, এরা যে সমস্ত মানব সন্তান জন্ম দিবে এদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজেই ভবিষ্যৎ প্রজন্ম, মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে আল্লাহ এই সমস্ত মূর্তি পূজারীদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যান। হযরত নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। এই দোয়া কবুল করেই আল্লাহ নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, একটি জাহাজ তৈরি করুন, যেই জাহাজের ভিতরে আপনার অনুসারী 40 জন উম্মতের স্থান হবে, যেই জাহাজের ভিতরে সারা দুনিয়ার সমস্ত জীবজন্তুর এক জোড়া জীবজন্তু করে স্থান হবে, এক জোড়া হাতি, এক জোড়া মহিষ,
এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এক জোড়া কুকুর, এক জোড়া বিড়াল, এক জোড়া তিমি মাছ, এইভাবে যত রকমের জীবজন্তু আছে সবগুলির এক জোড়া, এবং আপনার অনুসারী 40 জন উম্মত আপনি সহ স্থান হওয়ার মতো একটা জাহাজ তৈরি করুন। বিবরণ বুঝে থাকলে বলুন, সেই জাহাজটা আপনাদের প্যান্ডালটার সমান ছিল না আর একটু ছোট না বিশাল বড়? এত বড় জলযান, এত বড় জলযানের নাম নৌকা না, এটার নাম জাহাজ। বিবরণ না জানার কারণে আমরা অনেকে বলি থাকি নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছিলেন। নৌকায় কজন যায়? একটা নৌকার মধ্যে কজন লোকের জায়গা হয়? কতগুলি জীব জানোয়ারের জায়গা হয়? নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছিলেন না, নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জাহাজ বানাইছিলেন। আল্লাহ হুকুম দিলেন জাহাজ তৈরি করুন। এই জাহাজে আপনি সকল প্রকার এক জোড়া জীবজন্তু নিয়ে আপনার 40 জন অনুসারী নিয়ে আরোহণ করবেন, আর বিশ্বজোড়া গজবের বন্যার পানি দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দেব। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো জাহাজ বানাইলেন। এই জাহাজে সকল প্রকার জীবজন্তুর এক জোড়া এবং নিজের অনুসারী উম্মতদেরকে নিয়ে আরোহণ করলেন, আর বিশ্বজোড়া বন্যার গজবের পানির বন্যা দিয়ে আল্লাহ সমস্ত মূর্তি পূজারীদের ধ্বংস করে দিলেন। 40 জন ছাড়া এদের ইমানদার অবস্থায় মরণ হলো না বেঈমান অবস্থায়? বেঈমান অবস্থায়। এদের মধ্যে নূহ নবীর একজন ছেলেও ছিল, এদের মধ্যে নূহ আলাইহিস সালামের একজন ছেলেও ছিল। এই ছেলের নাম ছিল কেনান। নূহ আলাইহিস সালাম ছেলে কেনানকে বললেন, এই বেটা, আজকের এই গজব থেকে কেউ রেহাই পাবে না আমার জাহাজে আরোহণ করা ছাড়া। যদি বাঁচতে চাস আমার জাহাজে আরোহণ কর। কেনান জবাব দিল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। তোমার জাহাজে আরোহণ করে আমার আত্মরক্ষা করতে হবে না। এই বন্যার থেকে বাঁচার জন্য আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করে আত্মরক্ষা করব। আল্লাহ বলেন, ফাহালা বাইনাহুমাল মাউজু ওয়া কানা মিনাল মুগরাকিন। এই কথা বলার সাথে সাথে নূহ আলাইহিস সালাম আর তার ছেলে কেনানের মধ্যে এমন একটা গজবের পানির ঢেউ আসলো, নূহ নবীর সামনে তার ছেলে কেনানকে গজবের পানির নিচে চুবাইয়া মারল। তাহলে এই বেঈমানদের মধ্যে নবীর ছেলেও একজন ছিল, বেঈমানদের মধ্যে নবীর একজন ছেলেও ছিল। নূহ আলাইহিস সালাম বাপের সামনে ছেলে গজবে ফিরে মরলে বাপের কি একটু দয়া মায়া লাগে না? নূহ আলাইহিস সালামের একটু দয়া মায়া আসলো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইন্নাহু মিন আহলি। হে আল্লাহ, এটা তো আমার ছেলে। আল্লাহ বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। সাবধান, এই বেঈমানটারে আর কোনোদিন ছেলে বলে স্বীকার করবেন না। কথা বুঝলেন কিনা দেখেন। তাই এই 40 জন ছাড়া আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সহ সারা দুনিয়ার সমস্ত বেঈমানদেরকে যে আল্লাহ ধ্বংস করে দিলেন, এই ঘটনাটা মনে রাখলে এবার হাসরের মাঠের ঘটনাটা বোঝা সহজ হবে। সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর এই হাদিসটা। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর যে হাদিসে রাসূল করেছেন, হাদিসটা বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের মর্ম হলো, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন। এতক্ষণের ইতিহাস বুঝে থাকলে বলুন, নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতেরা কারা? এই গজবের পানির বন্যায় ধ্বংস হয়েছিল যে সমস্ত মূর্তি পূজারীরা, এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান হয়ে মরলে কেন? দুনিয়াতে কি তোমাদেরকে ঈমানের দাওয়াত দেয় নাই কেউ? তখন তারা বলবে, মা আতানা মিন নাযির। আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন বেঈমান হয়ে মরলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, এমন কথা বলার মতো কেউ দুনিয়াতে আমাদের কাছে যায়নি। ইমানের দাওয়াত দেওয়ার মতো কোনো নবী রাসূল আমাদের কাছে গেছে না, আমরা দাওয়াত পাইছি না, না জানি না বেঈমান হইয়া মরছি। কেমনে বেঈমান হইয়া মরছে কয়? না জানি না বেঈমান হইয়া মরছে। আমার মনে পড়ে ছোটবেলায় একটা বাংলা সাহিত্য বইয়ে একটা কবিতা পড়েছিলাম। মৌচাক, আমরা গাছের মধ্যে মৌচাক দেখিয়া হিয়ালে গিয়া হামলা করেছিল মধু খাইতে। এরপরে মৌমাছিরা একসাথে যখন শিয়ালের উপর ঝাঁপাইয়া পড়ল, তখন শিয়ালে কয়,
পথ বলে ভাই এসেছিলাম আমরা গাছের কাছে, তাই না হলে হেতায় আসে এমন গাদাও আছে। ইয়াল বলে পথ বুললে আমরা গাছের দ্বারও গেছি, আসি পথ বুললে গেছি না মধুর লুবে গেছি। এই শিয়ালের মতো মিথ্যা কথা বলবে এই সমস্ত মূর্তি পূজারী বেঈমানেরা হাসরের মাঠে আল্লাহর কাছে। কইবো আল্লাহ কোন নবী আমাদেরকে ঈমানের দাওয়াত নিয়ে দুনিয়াতে যান নাই, আমরা না জেনে না শুনে বেঈমান অবস্থায় মরণবরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনার উম্মতেরা কি বলে? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি নিজে জানেন আমি 950 বছর দাওয়াত দিয়েছি, বেঈমানেরা ঈমান আনছে না, যে কারণে গজবের বন্যা দিয়া এদেরকে আপনি ধ্বংস করেছেন। এখন যদি বলে আমি গেছি না, আমার কিছু বলার নাই, আপনি নিজে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে বলবেন, আজকের এই সমস্ত বেঈমানদের বিচারের জন্য আমি আল্লাহকে সাক্ষী মানলে হবে না, আমি আল্লাহ ছাড়া আপনার আর কোনো সাক্ষী আছে কিনা বলুন। বাকি ঘটনা শোনার আগে এখানে আল্লাহর বিচারের সাক্ষী সম্পর্কে কিছু কথা আমাদের জানা দরকার। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। এ মর্মে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আল বায়্যিনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না।